হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। সামনেই বাঙালির সেরা উৎসব শারদ উৎসব, দুর্গা পূজা। সেই উপলক্ষে কেনাকাটা শুরু হয়ে গেছে। জামা প্যান্ট, শাড়ি, অলংকার, সবাই নিজের জন্য, প্রিয়জনের জন্য, আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করছে। একবারও ভেবে দেখেছেন আপনার অনেক প্রিয় মানুষ আজকে হয়তো পরলোকে আছেন? কারোর বাবা মা পরলোকে গমন করেছেন, কারো দাদু ঠাকুমা, কারোর অন্যান্য আত্মীয় পরিজন, তারা যমলোকে পরলোকে আছেন, হয়তো অনেক কষ্ট পাচ্ছেন, হয়তো অনেকে নরকে গমন করেছেন, আমরা জানি না। তো এবারের দুর্গাপূজায় আপনি আপনার সেই সব প্রিয় মানুষ যারা মারা গেছেন, পরলোকে আছেন, তাদের জন্য কিছু করুন। আত্মীয় পরিজনের জন্য তো শাড়ি গয়না কিনেছেন, কিনবেন। আপনার প্রিয় মানুষ যারা পরলোকে গমন করেছেন, তাদের জন্য আপনি কি মূল্যবান উপহার দিতে পারেন? উপহার আছে, শাস্ত্র পড়লেই বুঝতে পারা যায়। দেখুন শাস্ত্র কি বলছে। যাবদ্দিনানি হে পুত্র শাস্ত্রং ভাগবতং গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরং সোপি মধুদকম। অনুবাদ: হে পুত্র, যে মানবের গৃহে যতদিন শ্রীমদ্ ভাগবত বিদ্যায়মান থাকেন, ততদিন তাহার পিতৃপুরুষগণ দুগ্ধ, ঘৃত, মধু, জল পান করেন। ভাবুন, এর থেকে বড় উপহার কি হতে পারে? পিতৃপুরুষগণ যেখানেই থাকেন, তারা শ্রেষ্ঠ বস্তুসমূহ অনন্তকাল পাবেন, যতকাল আপনার বাড়িতে একটি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থাকবে। এই কাজটাকে আপনি করতে পারেন না? অবশ্যই পারেন। এবং আপনার সেই কাজের আরো বেশি সুবিধা করে দেওয়ার জন্য ইস্কন এই মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতের দাম 1000 টাকা কমিয়ে দিয়েছে আগামী 7ই সেপ্টেম্বর পর্যন্ত। 8500 টাকার ভাগবত আপনি পাচ্ছেন 7500-এ। কারণ আগামী 7ই সেপ্টেম্বর হচ্ছে ভাগবতের জন্মদিন, ভাদ্র পূর্ণিমা। তো আপনি যদি আপনার পিতৃপুরুষের অশেষ কল্যাণ করতে চান, তাদের আশীর্বাদ লাভ করতে চান, তো অবশ্যই আপনি এই পুরো ভিডিওটা শুনুন। ভাদ্র পূর্ণিমার গুরুত্ব বুঝুন, ভাগবতের মাহাত্ম্য বুঝুন। পুরো ভিডিও শোনার পরে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি ভাগবত নেবেন কি নেবেন না। দয়া করে পুরোটা শুনুন, তাহলে আপনি চমৎকৃত হবেন, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু নির্দেশ দিয়েছেন তা আমরা পাই শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে, থিওরিটিক্যাল নলেজ। আর ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু লীলা করেছেন সেটা আমরা জানতে পারি শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে, প্র্যাকটিক্যাল নলেজ। যে কোনো কঠিন বিষয় শুধু থিওরি দিয়ে হয় না, প্র্যাকটিক্যালটা জানতে হয়। তাই দেখবেন যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়। যদি আপনি আধ্যাত্মিকতার প্র্যাকটিক্যাল নলেজ জানতে চান, তাহলে আপনাকে শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। এবং শুনলে আশ্চর্য হবেন, এই ভাগবত প্রথম ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। কাকে বলেছিলেন? ব্রহ্মাকে বলেছিলেন। মাত্র 4টি শ্লোকে তিনি পুরো ভাগবতের সার বলেছিলেন। ব্রহ্মা সেটাকে একটু বিশ্লেষণ করে বলেন তার প্রিয় পুত্র এবং শিষ্য নারদ মুনিকে। এদিকে ব্যাসদেব, যিনি তখন অনেক গ্রন্থ লিখে ফেলেছেন, তিনি 4টি বেদ লিখেছেন, 108টি উপনিষদ লিখেছেন, 17টি পুরাণ লিখেছেন, মহাভারত লিখেছেন। তারপরেও ব্যাসদেবের মনে শান্তি নেই, তিনি সন্তুষ্ট হতে পারছেন না। তখন তার গুরুদেব নারদ মুনি তার কাছে এলেন। ব্যাসদেবের মনের অবস্থা জেনে নারদ মুনি বললেন, আপনার এই অসন্তোষের কারণ হচ্ছে
যদিও আপনি অনেক গ্রন্থ লিখেছেন এবং কোনো কোনো গ্রন্থে আপনি ভগবানের মহিমা কীর্তন করেছেন, কিন্তু এমন গ্রন্থ একটাও লেখেননি যার প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত শুধুই ভগবানের মহিমা অনবরত কীর্তন করা হয়েছে। তো সেই গ্রন্থটি এবার আপনি লিখুন, আর আমি আপনাকে বলে দেব সেই গ্রন্থের বিষয়বস্তু কি। এই বলে নারদ মুনি ব্রহ্মার কাছ থেকে যা শুনেছেন সেটিকে আরো বিশ্লেষণ করে বললেন ব্যাসদেবকে, এবং ব্যাসদেব তখন তার শেষ গ্রন্থ লিখলেন, সর্বশেষ গ্রন্থ, সেটি হলো শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের 12খানা স্কন্ধ, এবং ইস্কনের প্রকাশিত ভাগবতকে মোট 18খানা ভলিউমে ভাগ করা হয়েছে। যদি আপনি সনাতন ধর্ম সম্পর্কে উৎসাহী হন, সনাতন ধর্মের সমস্ত কিছু বিষয় আপনি এই একটা গ্রন্থে পাবেন, যার নাম শ্রীমদ্ ভাগবত। কোন ভলিউমে কি পাবেন, কোন স্কন্ধে কি বিষয় রয়েছে, আমি খুব সংক্ষেপে একটু বলছি, জাস্ট এইটুকুনি জানলে বুঝতে পারবেন যে একটি ভাগবত বাড়িতে থাকার অর্থ হলো এন্টায়ার একটি লাইব্রেরিকে বাড়িতে রাখা। আপনার বাড়ি হয়ে যাবে স্পিরিচুয়াল লাইব্রেরি। দেখুন কোন স্কন্ধে আপনি কি জানতে পারবেন। প্রথম স্কন্ধে আপনি গৃহস্থ মানুষের জন্য ভীষ্মদেবের উপদেশ জানতে পারবেন, শ্রীকৃষ্ণের তিরোভাব লীলা এবং কলির সূত্রপাত কিভাবে হয় প্রথম স্কন্ধে জানতে পারবেন। দ্বিতীয় স্কন্ধে সৃষ্টি রহস্য জানতে পারবেন, এবং ভগবান ব্রহ্মাকে যে 4টি শ্লোকে ভাগবত দিয়েছিলেন সেটিও জানতে পারবেন। তৃতীয় স্কন্ধে জানবেন কিভাবে প্রথম দেবতা এবং দৈত্যের জন্ম হলো, এবং মাতৃগর্ভে একটি ভ্রূণের বিকাশ কিভাবে ধীরে ধীরে হয় সেগুলি জানতে পারবেন। তার সঙ্গে বৈকুণ্ঠ লোকের বর্ণনা, ভগবান যে চিন্ময় লোকে থাকেন তার বর্ণনা পাবেন তৃতীয় স্কন্ধে। চতুর্থ স্কন্ধে আপনি পাবেন বিখ্যাত সেই দক্ষ যজ্ঞ, পুরো কাহিনী, শিবের সঙ্গে দক্ষের কি ঝামেলা হয়, কেন এই দক্ষ যজ্ঞ, পুরো কাহিনী আপনি পাবেন চতুর্থ স্কন্ধে। তার সঙ্গে পাবেন ধ্রুব মহারাজের কাহিনী। পঞ্চম স্কন্ধ পড়লে তো আপনি লাফিয়ে উঠবেন। নরকের বর্ণনা, পাতাল লোকের বর্ণনা, ভরত মহারাজের কাহিনী, গঙ্গার অবতরণ, পুরো ব্রহ্মাণ্ডের বর্ণনা এবং সৌর জগৎ সম্পর্কে, বেদিক কসমোলজি সম্পর্কে আপনি জানতে পারবেন পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ স্কন্ধে যমরাজ, যমরাজের উপদেশ, যমদূতদের সঙ্গে বৈকুণ্ঠ দূতদের এক প্রকারের লড়াই এবং অজামিলের কাহিনী জানতে পারবেন। সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপু, ভগবান নৃসিংহদেবের কাহিনী জানতে পারবেন, এবং বর্ণাশ্রম গৃহস্থ জীবন সম্পর্কে অনেক উপদেশ পাবেন। অষ্টম স্কন্ধে পাবেন ক্ষীর সমুদ্র মন্থন, এবং এই মন্থন করে কি কি পাওয়া গেল, শিবের বিষ কণ্ঠে ধারণ এবং ভগবানের মোহিনী মূর্তি। নবম স্কন্ধে রামায়ণ, জয় শ্রীরাম, রামায়ণের কাহিনী জানতে পারবেন, এবং মান্ধাতার কাহিনী, অম্বরীশ মহারাজ, পরশুরাম, সব জানতে পারবেন। দশম স্কন্ধে 4খানা ভলিউম, কৃষ্ণের পুরো লীলা, বলরামের পুরো লীলা, একদম কৃষ্ণের জন্ম থেকে সমস্ত কিছু আপনি পাবেন দশম স্কন্ধে। একাদশ স্কন্ধে পাবেন বিখ্যাত উদ্ধব গীতা, শ্রীকৃষ্ণের শেষ উপদেশ উদ্ধবের প্রতি। আর দ্বাদশ স্কন্ধে পাবেন আগামী দিনে কি হবে তার ভবিষ্যৎবাণী, কলিযুগ সম্পর্কে সব তথ্য আপনি পাবেন দ্বাদশ স্কন্ধে। অতএব ভক্তগণ, বুঝতেই পারছেন একটি ভাগবত সেট বাড়িতে রাখা মানে আপনি কত মূল্যবান বস্তু বাড়িতে রাখছেন। এবং 7ই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা, সেই দিনেই ভাগবতের আত্মপ্রকাশ। 7 দিন ধরে ভাগবত কথা চলেছিল,
রাধাষ্টমীর পর থেকে শুরু হলো। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে একটানা 7 দিন 7 রাত ভাগবত কথা বললেন। আর ভাদ্র পূর্ণিমার দিন পরীক্ষিত মহারাজ ভগবত ধামে গমন করলেন। সেদিনকেই ভাগবত কথা শেষ হলো। তাই ভাগবতেই 12/13/13 শ্লোকে একটি চমৎকার ফোরকাস্ট আছে। শুনুন কি বলছে। প্রৌষ্ঠপদ্মং পৌর্ণমাসাং হেম সিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতং সয়াতি পরমাং গতিম। কোন মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন পূর্বক দান করেন, তিনি পরম গতি লাভ করবেন। পরম গতি মানে সেই কৃষ্ণ লোক, ভগবত ধাম যাওয়ার সুযোগ পাবেন। যারা ভাগবত নেবেন আমরা তাদেরকে পানিহাটি মন্দিরে ওই দিনকে ডাকবো। আপনি আপনার একজন সঙ্গীকে নিয়ে আসতে পারবেন। চমৎকার কৃষ্ণ প্রসাদ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর ওইখানে স্বর্ণ সিংহাসন থাকবে। সেই সিংহাসনে ভাগবত স্থাপন করে আপনি আপনার কোনো নিকট আত্মীয়কে নিয়ে গেলেন, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, সন্তান হতে পারে, তাকে দান করলেন। তার ফলে ভাগবতটা আপনার বাড়িতেই ফিরে এলো। বা আপনি চাইলে কোনো মহারাজকে, কোনো ভক্তকেও দান করতে পারেন। আপনি আপনার গুরুদেবকে দান করতে পারেন। আমরা সব ব্যবস্থা করব। আর যারা দূরে থাকেন, মন্দিরে আসতে পারবেন না, আমরা তার বাড়িতে কুরিয়ার করে ভাগবত পাঠিয়ে দেব। কেমন? তো আমি বাড়িতে যে কোনো একটা কাঠের যদি টেবিল থাকে, সেই কাঠের টেবিলের উপরে একটা সোনার গয়না রাখলেন, সোনার একটা যে কোনো গয়না, সোনার টুকরো রাখলেন, তার উপরে ভাগবতকে রাখলেন। ওটাই এক প্রকারের স্বর্ণ সিংহাসন। কি করা যাবে? সোনা দিয়ে সিংহাসন বানানো এটা তো সম্ভব নয়। তো ভগবান ওতেই সন্তুষ্ট হবেন। তো আপনি সেই বাড়িতে রেখে আপনার কোনো আত্মীয়কে সেটি দান করলেন, তাতেও আপনি সেই উপকারটা পাবেন। বা যদি এবারের কুরিয়ার আপনার হয়তো ভাদ্র পূর্ণিমার পরে গিয়ে আপনার বাড়িতে পৌঁছানো, ঠিক আছে, আপনি পরের ভাদ্র পূর্ণিমায় সেটি দান করলেন, তাতেও আপনি ভাগবতের আশীর্বাদ পাবেন। দেখুন, আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় একটা সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়, আমাদের জীবনকে পুরো পাল্টে দেয়, টার্নিং পয়েন্ট হয়ে যায়। তো আপনি যদি মাত্র 7,500 টাকা ইনভেস্ট করেন, আমি ইনভেস্ট শব্দটাই প্রয়োগ করছি, অনেকে শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ডে ফিক্সড ডিপোজিট করেন, এটা আপনার সারা জীবনের ফিক্সড ডিপোজিট। মাত্রই 7,500 টাকা। তার বিনিময়ে আপনি এত বিশাল লাইব্রেরি পাচ্ছেন এবং কুরিয়ার চার্জ ফ্রি, বিনামূল্যে আপনার বাড়িতে পৌঁছে দেব। তার প্রভাবে আপনি ভগবত ধামে যাওয়ার সুযোগ পাবেন। এত বড় ইনভেস্টমেন্ট কোন শেয়ার মার্কেট আপনাকে দেবে? এবং এখানেও শেষ হয়নি। ভাগবতের মাহাত্ম্য পুরোটা শুনুন। আমরা অল্প কিছু বলছি, মাহাত্ম্য তো সারা রাত্রি ধরে বলা যায়। খালি একটু শুনুন, শোনার পরে সিদ্ধান্তটা আপনি নেবেন। ভাগবত মাহাত্ম্য 12 বলা হচ্ছে, নয়স্য তিষ্ঠতে শাস্ত্রং গৃহে ভাগবতং কলো ন তস্য পুনরাবৃত্তি ইয়ামা পশ্চাৎ কদাচন। এই কলিযুগে যাহার গৃহে ভাগবত গ্রন্থ নাই, তাহার নরক হইতে উদ্ধার নাই। ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে, হে চতুর্মুখ, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয়, বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে অবস্থান করি। বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভগবত শাস্ত্র দান করে, সে সহস্র কোটি কল্প পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করে। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে, সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে। তাহলে বুঝতে পারছেন কত মঙ্গল। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ ত্যাগ করে
নিজের জগতে ফিরে যাবেন। তখন উদ্ধব তাকে জিজ্ঞেস করেছিলেন, ভগবান আপনি চলে যাচ্ছেন, কলিযুগ আসছে, পাপের যুগ, মানুষ কিভাবে রক্ষা পাবে? ভগবান বলছেন, আমি চলে যাচ্ছি, ভাগবত রয়ে যাচ্ছে, ভাগবতের মধ্যেই আমি থাকবো। যার বাড়িতে ভাগবত থাকবে আমি তার বাড়িতে নিত্য অবস্থান করব। যত্র যত্র চতুর্বক্ত্র শ্রীমৎ ভাগবতং ভবেৎ গচ্ছামি তত্র তত্রাহং গৌর্যথা সুত বৎসলা। হে চতুর্মুখ, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয়, বৎস প্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। নিত্যং ভাগবতং ইয়স্তু পুরাণং পঠতে নর প্রত্যক্ষরং ভবেত্তস্য কপিলাদানোজং ফলং। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে। একটি গাভী দান তার তো অশেষ পুণ্য। কপিলা গাভী, বুঝতে পারছেন? কপিলা গাভী ইচ্ছে মতন যত খুশি ধন সম্পদ দুধ দান করতে পারে। সেই কপিলা গোদানের ফল আপনি পাবেন ভাগবত পাঠ করলে। যত্র যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলো তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশৈ সহ। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। অতএব বুঝতে পারছেন, শুধু ভাগবত বাড়িতে রাখলেই ভগবান থাকছেন। আর যদি একটু পড়েন তাহলে তো কথাই নেই। যদি পুরো একটা পৃষ্ঠা না পড়তে পারেন, রোজ একটা শ্লোক পড়তে পারেন, এমনকি অর্ধেক শ্লোক পড়তে পারেন, এমনকি যদি একটা শ্লোকের 4/1 পড়েন, শুনুন তার কি ফল। শ্লোকার্থং শ্লোকোপাদং বা নিত্যং ভাগবত উদ্ভবম পঠতে শৃণুয়াদ ইয়স্তু গো সহস্র ফলং লভেৎ। যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে তার 1000 গোদানের ফল লাভ হয়। বুঝতে পারছেন? একটা শ্লোকের 4/1 যদি পড়েন 5 সেকেন্ড সময় লাগবে, 1000 গোদানের ফল লাভ হবে। আরো মাহাত্ম শুনুন। ভাগবত চৈতন্য ভাগবতে কি বলা হচ্ছে? ভক্তি যোগে ভাগবত ব্যাসের জিহবায় স্ফূর্তি সে হইল মাত্র কৃষ্ণের কৃপায়। প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহাতে কহেন যত গোপ্য কৃষ্ণ রঙ্গ। ভাগবত পুস্তক থাকয়ে যার ঘরে, কোন অমঙ্গল নাহি যায় তথাকারে। ভাগবত পুজিলে কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন শ্রবণ ভক্তিময়। কি বুঝলেন ভক্তগণ? ভাগবত পুস্তক থাকয়ে যার ঘরে, কোনো অমঙ্গল নাহি যায় তথাকারে। সবাই তো চায় আমার বাড়িতে যেন মঙ্গল থাকে, যেন অমঙ্গল প্রবেশ না করে। কেমন করে করতে হবে? বাড়িতে ভাগবত রাখুন, পুরো বাড়িটাকে সে মঙ্গলময় করে তুলবে, অমঙ্গলকে ঢুকতে দেবে না। অনেক ফাঁড়া কেটে যাবে, অনেক পাপ কর্ম ফল থেকে আপনি মুক্তি পাবেন। তো ভক্তগণ, মাহাত্মের শেষ নেই। আপনি চাইলে 5 ঘন্টা ধরে বলে যাব, শেষ হবে না। তো যারা বুদ্ধিমান ব্যক্তি তাদেরকে অল্প বললেই তারা বুঝতে পারে। তা আপনারা বুদ্ধিমান ব্যক্তি, আপনারা বুঝতে পারছেন। যদি আপনি নিজে ভাগবত অলরেডি নিয়ে থাকেন, তো আপনার অনেক আত্মীয় পরিজন যারা এগুলো জানে না, তাদেরকে বোঝান, কনভিন্স করুন, তাদেরকে ভাগবত নিতে উৎসাহিত করুন। এতেও আপনার কল্যাণ হবে। ভগবান যখন দেখবেন আপনি ভাগবতের প্রচার করছেন, ভগবান 2 হাত তুলে আশীর্বাদ করবে। আর আমরা যে নাম্বারগুলি দিচ্ছি, যদি আপনি ভাগবত দিতে চান বা কাউকে কনভিন্স করেন, এই নাম্বারগুলিতে ফোন করুন। আমরা ইনস্টলমেন্টে আপনাকে ভাগবত দেওয়ার সুযোগ দেব। আপনি মাসে মাসে 2000-3000 টাকা করে দিন, 7,500 টাকা পূর্ণ করে দিলেই কোনো কুরিয়ার চার্জ ছাড়াই একদম বাড়িতে ভাগবত পৌঁছে যাবে, বাড়িতে। তো এই সব সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না। 7ই সেপ্টেম্বরের পরেই কিন্তু দামটা বেড়ে গিয়ে 8,500 হয়ে যাবে। 1000 টাকা ডিসকাউন্ট পেতে চাইলে আজকেই বুক করুন, এই নাম্বারগুলো ফোন করুন, আমরা আপনাকে বলে দেবো
কেমন করে ইনস্টলমেন্ট দেবেন, কিভাবে এটা কমপ্লিট করতে হবে, আপনার সব প্রশ্নের উত্তর আমরা দেব। অতএব ফোন নাম্বারে ফোন করুন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন, তাদেরকে শোনান, তাদের কল্যাণ করুন। এর থেকে বড় কল্যাণকর কিছু নেই। মা দুর্গা খুব খুশি হবে, কারণ দুর্গার কথাও তো রয়েছে ভাগবতে। দশম স্কন্ধে মা দুর্গার জন্ম কাহিনী রয়েছে। ভগবান দুর্গাকে আশীর্বাদ করছেন, আমার কৃপায় তুমি ভুবন বন্দিনী হবে, সারা পৃথিবীতে তুমি পূজিতা হবে। অতএব দুর্গা দেবীও খুব খুশি হবেন যদি এবারের শারদ উৎসবে আপনি জামা কাপড় একটু কম নিয়ে একটা ভাগবত নেন, বা কাউকে জামা কাপড় উপহার না দিয়ে একটি ভাগবত উপহার দেন। তো আমি নিশ্চিত এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। ফোন করুন, সুযোগ লাভ করুন। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.